এবার দত্তপুকুরের একটা খবরের দিকে নজর রাখবো, যেখানে বউকে কটূক্তির প্রতিবাদ করা এখন। দত্তপুকুরে মদের আসরে বউকে কটূক্তি, বাড়িতেই মদের আসরে বউকে কটূক্তি আর স্বামী প্রতিবাদ করতেই বটি নিয়ে হামলা। আমার সঙ্গে জিয়াউল আলম রয়েছে। জিয়াউল, একটা বিষয় একটু স্পষ্ট হতে চাইবো, বাড়িতেই মদের আসর, কার বাড়িতে মদের আসর বসেছিল, কারা এই মদের আসর বসিয়েছিল, আর এই যে প্রতিবাদ কি হয়েছিল ঠিক? দেখো, একেবারে মদের আসর বসিয়েছিল একই মিষ্টির দোকানে দুই বন্ধু, অর্থাৎ মিষ্টি দোকানে কর্মরত দুই বন্ধু। একজনের নাম হচ্ছে পরিতোষ মণ্ডল, অন্যদিকে বিশ্বজিৎ দাস। তারা খুব ঘনিষ্ঠ বন্ধু এবং দীর্ঘদিন ধরে একটি মিষ্টি দোকানে কাজ করছিল। সেই মিষ্টি দোকানে কাজ করার সুবাদে তারা বন্ধুত্ব হয় এবং তখন এই বিশ্বজিৎ দাসের বউকে কটূক্তি করে পরিতোষ মণ্ডল, এবং তা নিয়ে একাধিকবার এর আগেও কিন্তু গন্ডগোল হয় এবং গতকাল রাতেও দেখা যায় সেই পরিতোষ মণ্ডল এবং বিশ্বজিৎ পরিতোষের বাড়িতে বসে মদের আসর বসিয়েছিল এবং তখন সেই কটূক্তি করে। কেন প্রতিবাদ, কেন তার বউকে কটূক্তি করা হলো, তখনই বিশ্বজিৎ দাস তাকে প্রথমে মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে এবং ভারী অস্ত্র দিয়ে ধাক্কা মারে। তারপরে সে লুটিয়ে পড়ে এবং তাকে বটি দিয়ে তার গলায় আঘাত করা হয়, গলা কেটে দেওয়া হয়। এবং তারপরে বিশ্বজিৎ দাস কিন্তু এলাকা ছেড়ে একেবারে বর্ধমানে তিনি বাড়িতে চলে যান। তারপরে পুলিশ তদন্ত নামে, কিন্তু এই একা থাকতেন পরিতোষ মণ্ডল, কিন্তু পুলিশ কোন রকম ভাবে বুঝতে পারছেন না কে খুনের পিছনে যুক্ত। তার কারণ যে মিষ্টি দোকানে যারা কাজ করতেন সবাই কিন্তু এলাকায় ছিলেন, তার মধ্যে এই বিশ্বজিৎ দাস কিন্তু পলাতক, তাই খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপরে মিষ্টি দোকানদার পুলিশকে জানায় যে আরো এক কর্মচারী নিখোঁজ। তখনই পুলিশের সন্দেহ হয় এবং তাকে সেই বর্ধমানে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পরে জানা যায় যে এই একেবারে দীর্ঘদিন ধরে তারা একসঙ্গে থাকতো, খুব ঘনিষ্ঠ বন্ধু এবং মদের আসরে তারা কথা বলতে বলে তখনই কটূক্তি করে, তখনই মাথা গরম করে বিশ্বজিৎ এই পরিতোষের উপরে হামলা করে এবং ঘটনাস্থলে পুলিশের মৃত্যু হয়। এবং আজকের পুলিশ একদম নিশ্চিত হন যে পরিতোষ মণ্ডলের বউকে কটূক্তি করার জন্যই বিশ্বজিৎ এরা স্বীকার করেছেন পুলিশের কাছে, তাই খুন করেছেন। ফলে ইতিমধ্যে বিশ্বজিৎ দাসকে গ্রেপ্তার করেছে দত্তপুকুর থানার পুলিশ। বেশ জিয়াউল, ইনভেস্টিগেশনে এটা জানা গেছে কি এরা দুইজন 24 তারিখের রাত্রিরে তো একসঙ্গে বসে মদ খাচ্ছিলেন। তখন নাকি হি সেইং কি ডিজিজড ব্যক্তি যিনি আছেন উনি বাতাবাতির মধ্যে ইনার ওয়াইফের বিরুদ্ধে কিছু কমেন্ট করেছেন, যেহেতু রাগে হয়ে উনি ওনার উপরে অ্যাটাক করেছেন আয়রন মেডের একটা ওয়েপন নিয়ে। ওনার বাড়িতে যে পড়েছিল বটিটাও নিয়ে গলা কাটার চেষ্টা করেছেন। ওয়েপন যে ইনি ইউজ করে, যে ওইটা ইনি বলছেন এক জায়গায় পুকুরে ফেলেছেন, তো ওইটা আমরা আইডেন্টিফাই করে উই উইল রিকভার দ্য ওয়েপন। ওখান থেকে যে এভিডেন্স পাবো এটাও আমরা সিজ করবো।